আমার লাশটা চোখের মধ্যে শোয়ে রাখবে। আমার আদরের নাতিটা, আমার মেয়েটা আমার লাশের পাশে গিয়ে বলবে, ও আব্বু, প্রতিদিন তুমি আমার জন্য মজা নিয়ে আসো আব্বু, আজকে কেন তুমি কথা বলো না? আজকে কেন তুমি লাশ হয়ে শুয়ে আছো? আব্বু কেন আমার জন্য মজা আনো নাই? ও কাজির হাটের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার সন্তান আপনাকে যতই ডাকুক, আপনাকে যতই দাদু ভাই বলে ডাকুক না কেন, বলেন তো আপনি বলেন, একবার কি আপনি আপনার নাতির ডাকের জবাব দিতে পারবেন? একবারও জবাব দিতে পারবেন না। শুধু তাই নয়, আপনার আমার কথা বলার শক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আপনার নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা, এভাবেই আপনার সব জায়গায় এরকম করে যে জায়গায় দিয়ে পানি প্রবেশ করবে তুলা দেবে। কেন তুলা দেবে? আপনি যখন লাশ হয়ে শুয়ে থাকবেন, গরম পানি দিয়ে গোসল করাবে, বরং পাতার গরম পানি দিয়ে গোসল করাবে। এই কথাগুলো কিন্তু আজকের ঈদগার খুতবার মধ্যে কিন্তু নাই। বাস্তব আপনাদেরকে বোঝানোর জন্য একটু মাঝখানে ঢুকাই দিলাম। আমার প্রাণের ভাইরা, আমার অভ্যাস একটাই, খুতবায় যা এসেছে আমি তাই বলবো, বাহিরের কথা বলার সময় নেই। একটু বোঝানোর জন্য বলতেছি, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাকে যখন গোসল করাবে পানিটা যদি একটু বেশি গরম হয়, একজন ব্যক্তি শুধু হাতটা আমারে দেখায়, আপনি লাশ হওয়ার পরে একজন ব্যক্তির হাতটা আমি দেখতে চাই। একজন বলতে পারবেন, ও ভাই পানিটা বেশি গরম হয়েছে রে ভাই, একটু ঠান্ডা করে দেশ রে ভাই। এই কথাটা কি একজন বলতে পারবেন? একটু হাত দেখতে চাই, একটু হাতটা উঠান না রে ভাই। কেউ বলতে পারবেন না। কেউ যদি বলতে না পারেন, কিসের বাহাদুরি করেন, কিসের ক্ষমতা দেখান, কিসের আপনি আর এক মুসলমানকে আপনার জমি দিয়ে হাঁটতে দেন না? কেন আপনি বেড়া দেন? আর এক মুসলমানকে কেন আপনি নিরাপদ থাকতে দেন না? আল্লাহ তো সেই কথা বলেছে, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। নবী তিনবার বললেন আল্লাহু লা ইউমিন। নবী আমার কসম করে বললেন কয়বার? তিনবার। জোরে বলেন। তিনবার। তিনবার কসম করে বললেন, তার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়। নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে আমাকে ক্ষমতার বাহাদুরি করা যাবে না, অহংকার করা যাবে না। কখন কে চলে যাব কেউ কিন্তু আমরা জানি না। জানি নাকি? আমার প্রাণের ভাইয়েরা, আজকে আমরা আনন্দের মধ্যে আছি। ঈদ মানে আনন্দ, আনন্দের একটা সীমাবদ্ধ আছে কি নাই? আনন্দেরও একটা সীমাবদ্ধ আছে। এমন আনন্দ করা যাবে না ইসলাম যেটাকে সাপোর্ট করে না, এমন আনন্দ করা যাবে না ইসলামে যেটা নাজায়েজ, এমন আনন্দ করা যাবে না যেটা আমাদের ইসলামের বিরুদ্ধে চলে যায়। আমরা আমাদের অধীনস্থদের পালন করব। অধীনস্থদেরকে আমরা যদি এগুলো থেকে পালন করতে না পারি, বিশেষ করে আজকে দেখা যাবে নামাজের পরে ছেলে মেয়ে, আমার যুবক ভাই যারা আছেন, এই যে কলিজার টুকরা যুবক যারা আছেন, ও যুবক, এমন আনন্দ করা যাবে না যে আনন্দকে ইসলাম সাপোর্ট করে না। ছেলে মেয়ে একত্রে ঘুরতে যায়, মেয়ে ছেলে ঘষাঘষি করে, ঢলাঢলি করে, ধাক্কা বাজায়, এগুলো কিন্তু ইসলামে জায়েজ আছে নাকি? কারণ ইসলামে এমন আনন্দ করা যাবে না যেটা ইসলাম সাপোর্ট করে না। আজকে আমরা আনন্দ করতেছি, এমন আনন্দ করা যাবে না যেটাকে ইসলাম সাপোর্ট করে না। আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মদিনার শাসক হলেন, গভর্নর হলেন, তো এরকম ঈদুল ফিতরের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে একটু পরে ঈদের নামাজ শুরু হবে, কিন্তু তিনি যান নাই। ঘরের মধ্যে আছেন ওনার সহপাঠীরা ওনার সহপাঠী যারা আছেন
একটু তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মুসলমানে کرام, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে ঈদের নামাজ শুরু হবে, কিন্তু উনি ঈদের নামাজ পড়তে যাননি। ওনার সহপাঠী সাহাবায়ে কেরাম ওমরের বাড়িতে চলে গেলেন। ও ভাই ওমর, আজকে তো ঈদের দিন, ঈদের নামাজ জামাতের সাথে পড়া হবে, আপনি কেন এখন ঈদগাহ ময়দানে যান নাই? যখন সাহাবায়ে কেরাম ওমরের বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হাউমাউ হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও ভাই ওমর, আপনি তো দামি নবী, আপনি তো দামি সাহাবী, আপনি তো দামি ব্যক্তি, আপনি তো মদিনার গভর্নর। ও ভাই, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি কান্না করেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা রে, আজকে আনন্দের দিন, তোমরা আনন্দ করবা, আজকে খুশির দিন, তোমরা খুশি করবা, ঈদগাহ ময়দানে যাবা, নামাজ পড়বা। কিন্তু আমি ওমর কেন কান্না করি তোমরা জানো নি? আমি ওমর কেন কান্না করি তোমরা জানো নি? আমার আল্লাহ আমার রোজাগুলো কবুল করছে কিনা, আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করছে কিনা, এজন্য আমি ওমর ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। একটু সবাই বুঝতে পারলে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওমর রে, আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়, তাহলে ওমর রে, তোমাকেই আমার আল্লাহ নবী বানাই দিবে। সুবহানাল্লাহ। সেই ওমর ঘরের দরজা বন্ধ করে ঈদের দিন কান্না করতেছে। আরে কেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও ভাই, আমি কান্না করে করে আমার গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাইতেছি। উনি এমন একজন খলিফা ছিলেন, গভর্নর ছিলেন। ঈদের দিন, ওনার ঈদের আগের দিন ওনার স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী গো, আপনি তো মদিনার গভর্নর, আপনি তো শাসক, আপনি কি আপনার সন্তানের দিকে তাকান না? আজকে আমাদের সমাজে মেম্বার হইলে তার হ্যাটাম স্যাটাম সামসার পাওয়ার দেখলেই বাঁচা যায় না। একটু শোনেন, এই হাদিসটা একটু কথাটা শোনেন, একটু আমাকে ডুগান না ভাই। আজকে ঈদের শিক্ষা এগুলোই, কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজ নয়। ঈদুল ফিতরের দিনের মূল শিক্ষা হচ্ছে এগুলো। আজকে দেখা যায় একজন মেম্বারের পিছনে চামচা থাকে 16 জন। কথা আপনাদের তো এই ভয় নাই? আছে। এই কথাটা শেষ করে আলোচনা শেষ হবে, টাইম নাই, 1 মিনিট আছে। হযরত ওমর, ওনার স্ত্রী বলতেছে, তুমি কি তোমার সন্তানের দিকে তাকাও না? পুরাতন কাপড়, সবাই সবার সন্তানকে নতুন কাপড় পরাইয়া হাতে আঙ্গুল ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে, আর তোমার সন্তানের কাপড় নাই, তুমি কি একটু দেখো না? হযরত ওমর পকেটে হাত ঢুকাইলেন, দেখি পকেটে টাকা নাই। স্ত্রী, আমি কোষাগার থেকে যা পাই এর বেশি তো টাকা নেই না। আমি বেতন যা পাই, বর্তমানে আমাদের এমপি মন্ত্রী ভাতা পায় কি পায় না? এটা বেতন পায় কি পায় না? ঠিক তখনও এই সিস্টেম করছিলেন, আমি কোষাগার থেকে যা পাই এর বেশি 1 টাকা নেই না। স্ত্রী রে, কোন রকম মাস পর সংসার আমাদের চলে, এর বেশি তো আমি টাকা নেই না। স্ত্রী বলতেছে, স্বামী গো, তাহলে একটা কাজ করেন, আপনি 1 মাসের অগ্রিম টাকা কোষাগার থেকে নেন, 1 মাসের টাকা নিয়ে আপনার সন্তানদেরকে নতুন কাপড় দেন। আর বলেন, হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন,
দায়িত্ব, বাইতুল মালের যে দায়িত্ব ছিলেন, যে সাহাবী ছিলেন, তার কাছে চিঠি লিখলেন, ভাই আমি ওমর বলছি, আমি খাদেম বলছি, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, আমার সন্তানদেরকে ঈদের দিন আমি নতুন কাপড় দেবো। চিঠিটা যখন চলে গেল, বাইতুল মালের যে দায়িত্ব ছিলেন, যে সাহাবী দায়িত্ব ছিলেন, ওই সাহাবী চিঠিটা দেখার পরে চিঠির পিছনে লিখে দিলেন, ওমর রে, 1 মাসের অগ্রিম বেতন নিতে হলে আমার সাথে তোমাকে দেখা করতে হবে, সরাসরি আসতে হবে, চিঠির মাধ্যমে আমি টাকা দিতে পারবো না। আমরা যদি এরকম কোনো দায়িত্বশীল এরকম চিঠি পাঠাইতো পিয়নের কাছে, আর পিয়ন যদি বলতো বা ক্যাশিয়ার যদি বলতো পারবো না, তাহলে হ্যাঁ মানে সাটায় টাটায় ঝাড়ি মারি দিয়া তাকে শেষ করে ফেলতো, ঠিক কিনা? হযরত ওমর তা করেন নাই, উনি সরাসরি চলে গেলেন ভাই, আর বাইতুল মালের সম্পদ, বাইতুল মালের যে দায়িত্ব ছিলেন তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, ঠিক আছে ভাই আমি আসলাম, আমাকে 1 মাসের টাকা দেন। ওই বাইতুল মালের যে দায়িত্ব, যে সাহাবী ছিলেন, ওই সাহাবী বলতেছে, আপনারা ভালো করে শোনেন, একটু মনোযোগ লাগান, আমাদের মতো কিছু গলা কাটা কিছু নামধারী আলেমও আছে, অগ্রিম টাকা না নিয়ে মাহফিলে যায় না, তাদেরকেও একটু ভালো করে শোনার দরকার। বিশেষ করে আমি এখানে অহংকার না, আপনাদের এই মসজিদে এসেছি, কমিটি থেকে শুরু করে কোনো মুসল্লি বলতে পারবে না আমি এখানে টাকা ঠিক করে ইমামতি নিয়েছি, কোনো কমিটির লোক বলতে পারবে না, আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা আপনার আমার সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, এই কথাটা আপনার আমার জেনে রাখার দরকার, মনে রাখতে হবে। হযরত ওমরকে ওই সাহাবী বললেন, বাইতুল মালের দায়িত্ব যে সাহাবী ছিলেন, ওই সাহাবী বলতেছে, ওমর রে, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি কি কথা দিতে পারবেন আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন? আল্লাহু আকবার। একটু সবাই মিলে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সাহাবী বললেন, আপনি বলেন, আপনি যদি 1 মাস, সামনের 1 মাস বেঁচে থাকেন, আমি আপনাকে 1 মাসের টাকা দেব। ওমর কথা বলে না। দ্বিতীয় প্রশ্ন, আপনি সামনে 1 মাস ক্ষমতায় থাকবেন, জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এটা কি আপনি আমাকে লিখে দিতে পারবেন? ওমর কথা বলে না, টাকা আর নিতে পারলেন। এজন্য ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত করার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলো কথা বললাম, ভুল হলে আল্লাহকে ওয়াস্তে, কারোবা ছেলের মতো, কারোবা সন্তানের মতো, কারোবা ভাইয়ের মতো, কথার মধ্যে কম বেশি হলে, ভুল হলে আল্লাহকে ওয়াস্তে ক্ষমা করবেন। বেঁচে থাকলে যদি রিজিক থাকে, যদি আল্লাহ সুযোগ দেয়, আমারও দেখা হবে। ভালো থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।